আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সরলরেখা এর 3f এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব হলো 3f এর দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা। দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা। এখন দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করার আমরা যে সূত্র প্রথমে শিখেছি সেই সূত্র হলো যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্র tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। tan থিটা সমান সমান m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এখানে m1 হলো একটি সরলরেখার ঢাল, m2 হলো আরেকটি সরলরেখার ঢাল। তাহলে এখানে আমাদের প্রথমে আছে x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0 এবং 3x মাইনাস y প্লাস 5 ইকুয়াল 0 এদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেওয়া আছে x মাইনাস 2y প্লাস 1 সমান 0। 0 রেখার ঢাল কত হবে? 0 রেখার ঢাল m1 সমান সমান সূত্র মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ মাইনাস a বাই b। আমরা লিখতে পারি a বলতে x এর সহগ 1 মাইনাস 1 বাই b বলতে মাইনাস 2, তার মানে হাফ। তাহলে আমাদের এই x মাইনাস 2y প্লাস 1 রেখার ঢাল m1 সমান সমান মাইনাস a বাই b সমান সমান আমাদের হাফ আসছে। a হলো a আর b হলো মাইনাস 2। ঠিক তেমনি আমাদের আরেকটি সরলরেখা দেওয়া আছে 3x মাইনাস y প্লাস 5 ইকুয়াল 0। এই রেখার ঢাল হবে m2 সমান সমান মাইনাস a বাই b, অর্থাৎ মাইনাস এইটা a হলো 3 আর b হলো আমাদের মাইনাস 1। এই যে মাইনাস 1 অর্থাৎ 3 হচ্ছে। এখন দুটো সরলরেখা রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ লিখবো। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে অর্থাৎ মনে করো যে দুইটা এইটা 1 নম্বর সরলরেখা, এটা 1 নম্বর সরলরেখার, এটা 2 নম্বর সরলরেখা। এদের যে মধ্যবর্তী কোণ থিটা, এই যে থিটা হলে আমাদের সূত্র tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখন যদি আমি মান বসাই, m1 m2 এর মান যদি বসানো হয় তাহলে হবে প্লাস মাইনাস m1 এর মান ছিল হাফ মাইনাস m2 ছিল 3 বাই 1 প্লাস হাফ গুণ 3। এইটা সরল করলে আমরা পাবো প্লাস মাইনাস এর লসাগু 2 লসাগু, অর্থাৎ এখানে যে 2 লসাগু করে থাকে 1 মাইনাস 6, ঠিক নিচেও হলো 2 লসাগু, অর্থাৎ 2 কে 2 প্লাস 3, অর্থাৎ আমাদের আসছে প্লাস মাইনাস মাইনাস 5/2 গুণ 2/5, অর্থাৎ আমাদের আসছে প্লাস মাইনাস 5 কেটে গেলে 1 হয়। তাহলে tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1, অর্থাৎ রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা লিখবো tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 বাই a1 প্লাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখন m1 ও m2 এর মান বসিয়ে আমরা পেলাম প্লাস মাইনাস 1। এখন যেহেতু আমাদের tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1, তাহলে এখানে আমরা একবার প্লাস নিয়ে বের করব আর একবার মাইনাস নিয়ে বের করব। একবার প্লাস নিয়ে পাই, একবার মাইনাস নিয়ে পাই। তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাই tan থিটা সমান সমান 1, অর্থাৎ tan থিটা সমান সমান 1 মানে tan কত? tan 45 ডিগ্রি সমান সমান 1, অর্থাৎ থিটা সমান সমান 45 ডিগ্রি। আর এটা হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে পাই, সেটা পাই হলো tan থিটা সমান সমান মাইনাস 1, অর্থাৎ tan থিটা সমান সমান মাইনাস tan 45। এখন আমরা চতুর্ভাগ যদি হিসাব করি, চতুর্ভাগ হিসাব করলে tan থিটা সমান সমান দ্বিতীয় ঘরে tan নেগেটিভ,
দ্বিতীয় অর্থাৎ ট্যান লিখতে পারি আমরা 180 বিয়োগ 45। তার মানে দ্বিতীয় ঘরে ট্যান নেগেটিভ, দুই পাশে ট্যান উঠে গেল, তাহলে থিটা সমান সমান 180 বিয়োগ 45 হলে 135 ডিগ্রি। যেহেতু আমাদের বলা হয়েছে সূক্ষ্ম কোণ নির্ণয় করা, তো সূক্ষ্ম কোণ আমরা জানি যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেই কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ, অর্থাৎ এই 45 ডিগ্রি কোণকে বলা হবে সূক্ষ্ম কোণ। আর 90 ডিগ্রি অপেক্ষা বেশি বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় স্থূল কোণ। সেক্ষেত্রে 135 ডিগ্রি হবে স্থূল কোণ। তাহলে আমাদের সাথে সূক্ষ্ম কোণ, অতএব নির্ণীয় সূক্ষ্ম কোণ হবে সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি। এইটা আমাদের সেই নির্ণয় উত্তর। তাহলে সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি, এইটা আমাদের উত্তর। তাহলে আমরা যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় থাকলে আমরা যে সূত্র ইউজ করব সেটা হলো tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, দেওয়া আছে 2-1 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। 2-1 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যেখানে যা 2x মাইনাস ওয়াই প্লাস 1 রেখার সাথে tan ইনভার্স 1/3 কোণ উৎপন্ন করে। এখন আমি চিত্রটা অঙ্কন করি। যেমন 2-1 বিন্দুগামী একটা রেখা, সে 2-1 এখানে, এই বিন্দুটা এখানে। 2-1 বিন্দুগামী একটা রেখার সমীকরণ চাচ্ছে, এই রেখার সমীকরণটা চাচ্ছে। এখন বলা হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 1, অর্থাৎ 2x মাইনাস ওয়াই প্লাস 1 এই রেখাটা হলো এইটা হলো রেখা, এটা রেখা মনে করা চাই 1 নম্বর রেখা, যে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এই রেখার সাথে বলছে 45 ডিগ্রি এই tan ইনভার্স 1/3 কোণ উৎপন্ন করে এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করো, এবং ওইটা 2-1 বিন্দুগামী। অর্থাৎ মনে করো 2-1 বিন্দুগামী রেখা এই একটা রেখা, এই পাশটা হতে পারে আবার এই পাশটাও হতে পারে। তাহলে এই দুটো রেখার সমীকরণ চাচ্ছে, এই দুটো রেখার সমীকরণ চাচ্ছে যা এই যে থিটা কোণ, এই যে থিটা কোণ, এই কোণটা হবে tan ইনভার্স 1/3। এই যে থিটা কোণ, এই থিটা, এই কোণটা হবে tan ইনভার্স 1/3। তার মানে এই যে এই রেখার মধ্যবর্তী কোণ এটা হলো থিটা, এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে এই যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আমরা জানি tan থিটা সমান সমান a1 মাইনাস m2 বাই 1 প্লাস a1 m2। তাহলে এখন যেহেতু আমরা এই সমীকরণের ঢাল আমরা পাবো, আর একটা সমীকরণ যে সমীকরণ নির্ণয় করবো সেই সমীকরণের ঢাল আমাদের নির্ণয় করতে হবে, প্রথম শর্ত এটা। তাহলে আমরা লিখি 2-1 বিন্দুগামী, 2-1 বিন্দুগামী এবং m1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হবে y মাইনাস y1 সমান সমান m1 ইন্টু x মাইনাস x1। তার মানে y প্লাস 1 সমান সমান m1 এর মান নেই, আমরা m1 এর মান বের করতে পারলে অঙ্ক হয়ে যাবে। তাহলে m1 হলো x মাইনাস 2, এটা হলো 1 নম্বর সমীকরণ। আমাদের এখন কাজ হলো m1 এর মান বের করা। সেক্ষেত্রে আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে, যে আবার দেওয়া আছে কি, যে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। রেখার ঢাল এর সূত্র আমরা জানি, এটা m2 ধরলাম, m2 সমান সমান মাইনাস a বাই b, অর্থাৎ মাইনাস a বলতে x এর সহগ a আর y এর সহগ মাইনাস 1, অর্থাৎ মাইনাস 2 বাই মাইনাস 1 অর্থাৎ 2। তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার ঢাল m2 সমান সমান মাইনাস a বাই b, অর্থাৎ a হলো 2 আর b হলো মাইনাস 1। সেক্ষেত্রে আমাদের আসছে ঢাল m2 সমান সমান 2। এখন যে এই যে 1 ও 2 নম্বর রেখা, 1 নম্বর রেখা আর এই 2 এটা থেকে 2 নম্বর রেখা দিই, 2 নম্বর রেখা 1 ও 2 নম্বর রেখার এর মধ্যবর্তী কোণ এই যে থিটা সমান tan ইনভার্স 1/3। দেখো 1 ও 2 এর 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা সমান সমান tan ইনভার্স 1/3। থিটা সমান সমান tan ইনভার্স 1/3 হইলে 1/3 হলে আমরা সূত্র জানি
ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। অর্থাৎ দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা যদি হয়, আমাদের সূত্র ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। অর্থাৎ এখানে আমাদের থিটা এর মান ট্যান ইনভার্স 1/3 সমান সমান প্লাস মাইনাস m1 এর মান আমাদের নেই, m1 এর মানটা বের করতে হবে। m2 হলো -2/1 প্লাস তাহলে 2m1। তাহলে এখান থেকে আমাদের মান আসবে, এই যে tan ইনভার্স tan কেটে যাবে, 1/3 থাকবে সমান সমান প্লাস মাইনাস এটা m1 -2/1 প্লাস 2m1। এখন যদি r গুণ করা হয়, তাহলে আমাদের আসবে যে 1 প্লাস 2m1 সমান সমান প্লাস মাইনাস 3 গুণ m1 মাইনাস 2। তাহলে এখানে একবার এবার প্লাস নিয়ে m1 এর মান বের করব আর মাইনাস চিহ্ন নিয়ে m1 এর মান বের করব। তাহলে আমাদের এখানে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা সমান সমান tan ইনভার্স 1/3 এটা আমাদের দেয়া আছে। দেয়া থাকার পরে যেহেতু tan দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের সূত্র tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। সেই ক্ষেত্রে আমাদের থিটা এর মান tan ইনভার্স 3 বসাই দিলাম, বসানোর পরে এখানে m2 এর মান বসালাম, যেহেতু m1 এর মান নেই, m1 এর মানটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে tan ইনভার্স tan কেটে গেল 1/3 থাকে, আর গুণ করে আমরা পেলাম 1 প্লাস 2m1 সমান সমান প্লাস মাইনাস 3m1 মাইনাস 2। এখন আমরা একবার প্লাস নিয়ে m1 এর মান বের করব আর একবার মাইনাস চিহ্ন নিয়ে m1 এর মান বের করব, এটাই আমাদের কাজ। তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাই, সেটা কি পাই যে 1 প্লাস 2m1 সমান সমান 3m1 মাইনাস 2। এখান থেকে আমাদের m1 এর মান বের হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 1 প্লাস 2m1 সমান সমান 3m1 সমান মাইনাস 6 বা 2m1 মাইনাস 3m1 সমান সমান মাইনাস 6 মাইনাস 1। তাহলে আমাদের এখানে আসছে m1 সমান সমান 7। তাহলে আমরা m1 এর মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা মাইনাস চিহ্ন নিয়ে পাই, সেটা পাবো হলো 1 প্লাস 2m1 সমান সমান মাইনাস 3m1 মাইনাস 2। অর্থাৎ আমি যদি একইভাবে এক সাইড যদি করি হবে 2m1 প্লাস 3m1 সমান সমান 6 মাইনাস 1। অর্থাৎ আমাদের এখানে আসবে m1 সমান সমান 1। তাহলে একবার আমাদের m1 সমান সমান 7 আসছে আর একটা m1 সমান 1 আসছে। তাহলে যদি প্লাস চিহ্ন নিয়ে আমরা পাই যে প্লাস চিহ্ন পেয়েছি m1 সমান 7 আর মাইনাস চিহ্ন নিয়ে পেয়েছি m1 সমান 1। এখন m1 ও m1 এর মান আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে m1 এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ আমাদের ছিল y, 1 নং সমীকরণ ছিল আমাদের যে y মাইনাস 2, অর্থাৎ আমাদের m1 এর মান দুটো আছে, লিখবো m1 সমান সমান 7 হলে, m1 সমান সমান 7 হলে 1 নম্বর সমীকরণ ছিল y প্লাস 1 সমান সমান m1 গুণ x মাইনাস 2 ছিল। অর্থাৎ এখানে যে মান যদি বসাই আমরা, তাহলে আসবে y প্লাস 1 সমান সমান 7x মাইনাস 7 দুগুণে 14। অর্থাৎ আমাদের আসছে হলো 7x মাইনাস y, 7x মাইনাস y মাইনাস 15 সমান সমান 0। এই একটা সমীকরণ যে 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 এই সমীকরণটা এই রেখাটা প্রদত্ত রেখার সাথে tan ইনভার্স 1/3 কোণ উৎপন্ন করে। আবার আরেকটা হলো m1 সমান 1 হলে আমরা সেই এক হতে পাই কত y
প্লাস 1 সমান সমান ওটা ছিল 1 আর এটা ছিল x মাইনাস 2, অর্থাৎ আমাদের আসবে x মাইনাস y মাইনাস 3 সমান 0। এইটা আমাদের নির্ণেয় আরেকটি সরলরেখার সমীকরণ। তাহলে এই একটি 7x মাইনাস ওয়াই মাইনাস 15 আর x মাইনাস ওয়াই মাইনাস 3 এই দুটো সরলরেখা এই 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 রেখার সাথে tan ইনভার্স 1/3 কোণ উৎপন্ন করে। এই জন্য এই দুটো সরলরেখা এইটাই আমাদের নির্ণেয় অ্যান্সার ছিল, মানে এইটাই অ্যান্সার আমাদের। তাহলে দুটো একটা বিন্দুগামী সরলরেখা এবং আরেকটি সরলরেখার সাথে একটা কোণ উৎপন্ন করলে সেই কোণ উৎপন্ন করলে যে সরলরেখা নির্ণয় করব ওই সরলরেখা নির্ণয় করা এইভাবে আমরা নির্ণয় করব। ঠিক একই রকম অঙ্ক আরেকটি আছে, বলা আছে 6-7 বিন্দুগামী রেখা এবং 3x প্লাস 4y সমান 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি চিত্রটা অঙ্কন করে দাঁড়াবে হলো যে 3x প্লাস 4y সমান 11 এই চিত্রটা মনে করে এটা হলো 1 নম্বর রেখার সমীকরণ। আর 6-7 বিন্দু মনে করে এটা হলো 6-7 বিন্দু। এই বিন্দুগামী একটি রেখা, এই বিন্দুগামী যে রেখা এই যে মনে করে রেখাটা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি। আবার এই রেখা এখানেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জায়গায় 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমাদের এই রেখার সমীকরণ বের করতে বলা হচ্ছে আর এই রেখার সমীকরণ বের করতে বলা হচ্ছে। দুটো রেখাই কিন্তু 6-7 বিন্দুগামী। তাহলে পূর্বের নিয়মে আমরা করব 6-7 বিন্দুগামী এবং m1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হলো যে y মাইনাস y1 সমান সমান m1 x মাইনাস x1 বলতে 6 equal to 0, অর্থাৎ y মাইনাস 7 সমান m1 into x মাইনাস 6। এখন আমাদের m1 এর মানটা বের করতে হয়, এক নম্বর সমীকরণ। আবার 3x প্লাস 4y সমান সমান 11, এটা 2 নম্বর রেখা আছে। এই রেখার ঢাল m2 এটা সমান সমান সূত্র হলো মাইনাস a বাই b, অর্থাৎ মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ। x এর সহগ 3 ছিল, মাইনাস 3/4 y এর সহগ 4। তাহলে আমরা দুটো রেখা 1 নম্বর আর 2 নম্বর রেখা, এটা হচ্ছে 1 নম্বর রেখা, এটা হলো এটা হলো 2 নম্বর রেখা। তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি বা থিটা হলে লিখবো 1 ও 2 এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের সূত্র tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা আমাদের সেই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে সূত্র tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি tan এটা হলো 45 ডিগ্রি, থিটার মান 45 ডিগ্রি দেওয়া আছে আমাদের, সমান প্লাস মাইনাস এখানে m1 বলতে আমাদের m1 আর m2 হলো ওই যে -3/4 ঠিক একইভাবে 1 প্লাস m1 আর এটা -3/4 এর গুণ অবস্থায় আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি বা tan 45 মানে হলো 1, তাহলে 1 সমান এখানে 4 লসাগু হয় প্লাস মাইনাস এটা 4 লসাগু, থাকছে হলো 4m1 প্লাস 3। এখানে ঠিক একই আছে, এখানে 4 লসাগু, তাহলে 4 বিয়োগ 3m1। তাহলে আমাদের এখানে দুই পাশে এখানে 4 আছে, 4 আছে, উঠে যাওয়ার পরে আর গুণ যদি করা হয় তাহলে হবে 4 মাইনাস 3m1 সমান প্লাস মাইনাস 4m1 প্লাস 3। তাহলে এখানে আমাদের দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে সূত্র tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এবার tan থিটার মান ছিল আমাদের 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি দিয়ে আমরা m1 m2 এর মান বসিয়ে দিলাম, দিয়ে সরল করলে আমরা আসছে 4 মাইনাস 3m1 সমান প্লাস মাইনাস 4m1 প্লাস 3।
এইখান থেকে আমাদের একবার প্লাস চিহ্ন নিয়ে এম এর মান বের করবো, আর একবার মাইনাস চিহ্ন নিয়ে M1 এর মান বের করবো। এখন তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমরা পাই প্লাস চিহ্ন নিয়ে আমরা পাই এটা কি ভাই 4 মাইনাস 3m1 সমান সমান 4m1 প্লাস 3। তার মানে এখানে যদি m1 এক সাইড করা হয় তাহলে আমার আসবে হলো -7m1 সমান সমান -1। তার মানে হলো m1 সমান সমান 1/7। একইভাবে মাইনাস চিহ্ন নিয়ে পাই এটা আমাদের হবে 4 মাইনাস 3m1 সমান সমান মাইনাস চিহ্ন যদি নিই তাহলে আমার হবে -4m1 মাইনাস 3। তাহলে এক সাইড যদি করা হয় এটা হবে m1 সমান সমান 1। তাহলে m1 সমান সমান -7। তাহলে m1 সমান সমান আমরা পেলাম হলো এর 4 এর পাশে গেলে -3 -4 তাহলে -7। তাহলে m1 এর মান আমরা দুটো পেলাম, যে 1/7 পেলাম আর একটা -7 পেলাম। এখন m1 এর মান আমরা 1 নম্বর সমীকরণে ইউজ করব। m1 এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণ বসাইতে m1 এর মান দুটো দেয়, তাহলে m1 সমান সমান 1/7 হলে আমরা 1 নম্বর সমীকরণ হতে কি পেয়েছিলাম, যে y - 7 সমান সমান m1 ইন্টু x - 6। অর্থাৎ এখানে যদি মান যদি বসানো হয় m1 এর মান, তাহলে আমাদের আসবে যে y - 7 সমান সমান m1 এর মান ছিল 1/7 x - 6। অর্থাৎ 8 গুণ যদি করা হয় তাহলে 7y হবে -49 সমান x - 6। তার মানে হলো আমাদের আসবে যে x - 7y প্লাস 43 সমান 0। এটা আমাদের নির্ণয় একটি সমীকরণ, যে একটি সরলরেখার সমীকরণ x - 7y প্লাস 43 = 0। ঠিক একইভাবে m1 সমান সমান যদি -7 হলে আমরা লিখতে পারি হলো যে আবার m1 সমান সমান -7 হলে লিখতে পারি যে y - 7 সমান সমান -7 ইন্টু x - 6। অর্থাৎ আমাদের এখানে আসবে y - 7 সমান -7x প্লাস 6 × 42। তাহলে পা 7x প্লাস y সমান সমান 7 × 2 = 9 49। তাহলে আমাদের আরেকটি সমীকরণ আসছে 7x প্লাস y সমান সমান 49। তাহলে আমরা বলতে পারি যে দুটো সরলরেখা আমাদের হয়েছে যে x প্লাস 7y প্লাস 43 = 0 আর 7x প্লাস y সমান 49, এটাই নির্ণয় সমীকরণ। এই দুটো সমীকরণ যে এই 3x প্লাস 4y = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অতএব নির্ণয় উত্তর x - 7y প্লাস 0 আর 7x প্লাস y সমান সমান 49। 1 - 1 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো যা y = x রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। y = x রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি চিত্রটা অঙ্কন করি, এটা x অক্ষ, এটা y অক্ষ। y = x মনে করো এই রেখাটা হলো y = x। এখন বলছে যে 1 - 1 বিন্দুগামী রেখার সমীকরণ। 1 - 1 সে মনে করে এটা হলো 1 - 1। এই 1 - 1 বিন্দুগামী একটা রেখার সমীকরণ লিখতে বলছে যা এই রেখার সাথে এখানে বলছে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করতে, 3 ডিগ্রি কোণ। অথবা এটা মনে করো যে এখানে হতে পারে, এখানে হতে পারে, এইখানে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করতে বলা হচ্ছে। তাহলে এই রেখার সমীকরণ চাচ্ছে আর এই রেখার সমীকরণ, এই দুটো সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1 - 1 বিন্দুগামী।
তাহলে আমার কথা আমাদের পূর্বে শিখেছি যেটা 1 - 1 বিন্দুগামী একটি রেখার সমীকরণ নির্ণয় করব। এই রেখার ঢাল আর আমাদের দেওয়া আছে y = x রেখার ঢাল, এই দুটো রেখার ঢাল বের করে এদের মধ্যবর্তী কোণ থিটা, যেহেতু tan θ সূত্র বসিয়ে m1 এর মান বের করে আমরা এই সমীকরণ বসাইলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করি, যেমন লিখতে পারি কি 1 - 1 পূর্বের নিয়মে 1 - 1 বিন্দুগামী রেখার সমীকরণ সে সূত্র y - y + 1 = m × m1 × x - 1। এটা 1 নম্বর রেখার সমীকরণ। এইটা আমার নির্ণয় রেখার সমীকরণ। এখানে m1 এর মানটা বের করে আমাদের বসালে অঙ্ক হয়ে যাবে। আবার বলা হচ্ছে যে y = x, এটা মনে করো 2 নম্বর। এই রেখার ঢালটা বের করি, রেখার ঢাল m2 = আমাদের y = mx, m মানে 1, অর্থাৎ এটা হবে 1, m মানে হলো 1, y = mx রেখার সমীকরণ, ঢাল হলো m, সেই m মানে 1, সেই 1 আমরা এখানে দিলাম। এখন 1 ও 2 এর মধ্যবর্তী কোণ, 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ, অর্থাৎ এটা ছিল আমাদের, এটা মনে করো 1 নম্বর আর এইটা হলো 2 নম্বর। এদের রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে, এদের মধ্যবর্তী কোণ থিটা = 30 ডিগ্রি বলা হয়েছে। 30 ডিগ্রি হলে আমাদের সূত্র tan θ = ±m1 - m2/1 + m1 m2, এটা আমাদের সূত্র। তার মানে হলো tan থিটার মান 30 ডিগ্রি ছিল, আর +- m1 - m2 ছিল আমাদের হলো যে 1 ছিল, /1 + m1। এখান থেকে আমাদের m1 আর m1 এর মান বের করতে হবে। তার মানে 1/√3 = ±m1 - 1/1 + m1। আর গুণ করলে আমরা পাবো যে 1 + m1 = ±√3 m1 - 1। এখন এবার প্লাস চিহ্ন নিয়ে পাই, একবার প্লাস চিহ্ন নিয়ে আরেকবার মাইনাস চিহ্ন নিয়ে। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা = 3 ডিগ্রি হলে সূত্র হলো tan θ = ±m1 - m2/1 + m1 m2। এখানে tan 30, থিটা মান 30 ডিগ্রি ছিল, তাহলে tan 30 = ±m1 - 1/1 + m1। তার মানে 1/√3 = ±m1 - 1/1 + m1। আর গুণ করলে হবে 1 + m1 = ±√3 m1 - 1 হবে। এখন প্লাস চিহ্ন নিয়ে পাই, হলো 1 + m1 = √3 m1 - √3। এখান থেকে √3 এক সাইড করব, এই m1 এক সাইড করব, m1 - √3 m1 বাকিগুলো এক সাইড করব, √3 - 1। এখান থেকে m1 যদি আমি কমন নিই 1 - √3 হয়, সমান মাইনাস কমন নিলে √3 + 1 হয়। অতএব আমাদের m1 এর মান যেটা আসছে -√3 + 1/1 - √3। আমরা m1 এর মান পেলাম -√3 + 1/1 - √3। ঠিক একইভাবে এখন মাইনাস চিহ্ন নিয়ে পাই, মাইনাস চিহ্ন নিয়ে পাই আমরা 1 + m1 = -√3 m1 + √3। এক সাইড করলে আমরা পাবো m1 কমন নিলে 1 + √3 হবে, সমান √3 - 1। তার মানে m1 সমান হবে √3 - 1/1 + √3। তাহলে আমরা এখানে m1 এর মান √3 - 1/1 + √3, আর একটা পেয়েছি -√3 + 1/1 - √3। আমরা এই m1 এর মান এখন 1 নম্বর সমীকরণ ইউজ করব। m1 এর মান 1 নম্বর সমীকরণে বসাইলে আমাদের উত্তর হয়ে যাবে। অর্থাৎ 1 নম্বর সমীকরণ ছিল y + 1 = m1 × x - 1।
তাহলে এখানে যেহেতু m1 এর মান দুটো, তাহলে দুটো ইউজ করতে হবে। অতএব y প্লাস 1 সমান প্রথমে m1 √3 মাইনাস 1 বাই 1 প্লাস √3 x মাইনাস 1, এবং আরেকটা আছে এই যে এটা বসাবো y প্লাস 1 সমান মাইনাস √3 প্লাস 1 বাই 1 মাইনাস √3 x মাইনাস 1। এহাই আমাদের নির্ণীয় সরলরেখাদ্বয়ের সমীকরণ। তাহলে m1 এর মান যেহেতু আমাদের দুটো ছিল, সেই দুটো আমরা 1 নম্বর সমীকরণে বসাই পেয়েছি y প্লাস 1 √3 মাইনাস 1 বাই 1 প্লাস √3 x মাইনাস 1, এবং y প্লাস 1 সমান সমান মাইনাস √3 প্লাস 1 বাই 1 মাইনাস √3 x মাইনাস 1। তাহলে এভাবে আমাদের এই অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের অন্তর্ভুক্ত কোণের কোণ দেয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো অনেক 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 ইম্পর্টেন্ট অঙ্ক। এই নিয়মের অঙ্ক পরীক্ষায় একটি 4 মার্ক থাকে। তোমরা এই নিয়মের অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, এবং পূর্বের যে ভিডিওগুলো দেওয়া আছে এই নিয়ম করতে পূর্বের ভিডিওর অঙ্কগুলো অবশ্যই ভালো করে আসতে হবে, তাহলে এই অঙ্ক ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আরো বিশদ আলোচনা করব। তোমরা সে পর্যন্ত সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।